আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা যে পরিমাণে পোল্ট্রি মুরগি বা সোনালী বা ব্রয়লার মুরগি খাচ্ছি, এই প্রোটিনের চাহিদাকে মেটাতে সেটা কি আসলে আমাদের জন্য যথার্থভাবে প্রোটিনের চাহিদা পূরণ করছে, নাকি উল্টে আমাদের শরীরে এক ভয়ঙ্কর বিষক্রিয়ায় পরিণত করছে, যার ফলশ্রুতিতে লিভার, কিডনি এবং আমাদের হার্ট কতটা ভয়ঙ্করভাবে ক্ষতিকর দিকে দিনে দিনে আগাচ্ছে বা তিলে তিলে ধ্বংসের দিকে যাচ্ছে। এই প্রোটিনের চাহিদা পূরণ করতে যে এই পোল্ট্রি মুরগি বা সোনালী মুরগি এবং তার ডিম, এটা কি আপনি জানেন? আসলে যদি এটা না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং আশা করছি আজকের এই ভিডিওটি আপনার সিদ্ধান্ত পাল্টে দেবে যে আজীবনে আপনি আর কতবার পোল্ট্রি মুরগি এবং সোনালী মুরগির ডিম খাবেন কিনা। এবং একইভাবে দেখবেন এটি কাদের জন্য ভয়ঙ্কর, বিশেষ করে যাদের হার্টের সমস্যা এবং ডায়াবেটিস রয়েছে এবং যাদের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার রয়েছে, এটা তাদের জন্য এক মরণ ফাঁদ এবং একইভাবে এদের জীবনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একইভাবে আজকে বলবো যে কোনো তথ্যগত কথা ছাড়া, একটুও কোনো মন গড়া কথা নয়, বরং মেডিকেল সায়েন্সের আলোকে আমরা জানবো এটা থেকে কিভাবে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে আমরা ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে পারি। এছাড়াও জানাবো যে এই পোল্ট্রি মুরগি কেন এত বড় ভয়ঙ্কর এবং বিষাক্ত, এবং একইভাবে জানবো যে কিভাবে এর থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যায় এবং এই পোল্ট্রি মুরগি কাদের জন্য বেশি ক্ষতিকর, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আশা করছি আজকের আলোচনাটি আপনার জীবনে এক সুদূর প্রসারী ভূমিকা রাখবে আপনার সিদ্ধান্তকে পাল্টে দেওয়ার জন্য। তো চলুন মূল আলোচনায় ফিরে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, পোল্ট্রি মুরগি এবং তার ডিম কেন নীরব ঘাতক, চলুন আলোচনা করি। চিকিৎসা বিজ্ঞান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই মুরগিকে অতি অল্প সময়ের ভিতরে দ্রুত বৃদ্ধির জন্য, যা প্রাকৃতিকভাবে যে মুরগিকে বড় করার জন্য মাসের পর মাস সময় লাগে, সেই মুরগিকে আপনার প্লেটে তুলে দেওয়ার জন্য অতি দ্রুত রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যা উচ্চ মাত্রায় সিনথেটিক প্রোটিন এবং রাসায়নিক প্রক্রিয়ায় এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দ্রুত বৃদ্ধি করে আপনার পাতে তুলে দেওয়া হয় এবং যার ফলে এই মুরগির ভিতরে তৈরি হয় এক মারাত্মক রাসায়নিক বিক্রিয়া এবং এর ফলে যে মাংসের ভিতরে এক ভয়ঙ্কর ক্ষতিকর উপাদান তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য প্রচন্ড নীরব ঘাতক। এর ফলে মুরগির মাংসে 3টি মারাত্মক ক্ষতিকর পরিবর্তন ঘটায়, যা আমাদের জন্য এক মারাত্মক বিপদ বয়ে নিয়ে আসতে পারে। চলুন সেই 3টি মারাত্মক বিপদ কি, যা আমরা আলোচনা করি। নাম্বার 1, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সুপ্রিয় দর্শক শ্রোতা, পোল্ট্রি মুরগিকে দীর্ঘদিন সুস্থ রাখার জন্য, বিশেষ করে তার সার্বিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে তার শরীরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই দীর্ঘদিন একটানা অ্যান্টিবায়োটিকের ব্যবহারে অবশিষ্টাংশ যে অ্যান্টিবায়োটিক, এই মুরগি, বিশেষ করে এই পোল্ট্রি মুরগি আপনি দিনের পর দিন খেতে থাকলে যার ভিতরে রয়েছে প্রচুর অ্যান্টিবায়োটিক, তার অবশিষ্টাংশটি আপনার শরীরের ভিতরে প্রবেশ করে, যার ফলে আপনি নিজেও অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স হয়ে যান। বিশেষ করে আপনার ভিতরে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ একাধারে যদি এভাবে চলতে থাকে, তাহলে আপনার ভেতরে কোনো সাধারণ জ্বর, কাশি বা প্রাকৃতিকভাবে ছোটখাটো সমস্যা যদি তৈরি হয় বা রোগে আক্রান্ত হন আপনি, তাহলে দেখবেন যে আপনার সাধারণ সমস্যায় আর কোনো ঔষধেই ভালো কাজ করতেছে না এবং আপনি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে রোগ প্রতিরোধহীনতা এত বেশি আপনার ভিতরে তৈরি হচ্ছে যে আপনি অল্পতেই হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডের সমস্যা তৈরি হয়ে আপনি মারা যেতে পারেন। নাম্বার 2, মারাত্মক সেলুলার ইনফ্লামেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশি মুরগির তুলনায় সোনালী মুরগি বা ব্রয়লার মুরগিতে মারাত্মক পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুব দ্রুত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যার ফলে শরীরে ওমেগা 6 অ্যাসিড বেশি বৃদ্ধি পেলে খুব অল্প বয়সেই গেটে বাত এবং ইনফ্লামেশন তৈরি হয়, যার ফলে অতি দ্রুত ক্লান্তি এবং ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। নাম্বার 3, ডিমের ভিতরে লুকানো বিপদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিমের কুসুমে প্রচুর পুষ্টিগুণ থাকলেও যে মুরগিতে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয়, অর্থাৎ রাসায়নিক প্রয়োগ করে যে মুরগিকে দ্রুত বৃদ্ধি করা হয়, তার ডিম যে আসলে কতটা বিপদমুক্ত, এটা আসলেই সন্দেহযুক্ত। এটা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিমের কুসুমে থাকা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং অতিরিক্ত কোলেস্টেরল, যা রক্তনালীর ভিতরে প্লাগ বা আস্তরণ তৈরি করে বা অবশ্যই রক্তনালীকে বাধাগ্রস্ত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাদের জন্য এটি সবথেকে বেশি বিপজ্জনক? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে এই নীরব ঘাতক কাদের জন্য বা কাদের শরীরে সবথেকে বেশি বিপদ ঘটায়। আসলে যাদের শরীরে পূর্বে থেকেই মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে, তাদের জন্য এই পোল্ট্রি মুরগি এবং সরাসরি তাদের ডিম এক আগুনে ঘি ঢালার মতন
মারাত্মক কাজ করে। নাম্বার 1, হার্টের রোগী এবং উচ্চ কোলেস্ট্রল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাদের শরীরে অতি মাত্রায় উচ্চ কোলেস্ট্রলের সমস্যা রয়েছে এবং যাদের হার্টে ব্লক রয়েছে, বিশেষ করে যাদের রক্তে অতি মাত্রায় এলডিএল বা ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে এবং হার্টে ব্লক রয়েছে, তারা যদি নিয়মিত পোলট্রি মুরগির চামড়া বা চর্বিযুক্ত মাংস এবং এই মুরগির ডিম খেয়ে থাকে, তাদের অতি দ্রুত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি খুব বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের মূল সমস্যা হলো বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স। পোলট্রি মুরগির শরীরে অতিমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে ডায়াবেটিস রোগীদের শরীরে এক ধরনের যে পোলট্রি মুরগির অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও অকার্যকর করে তোলে। ফলে শরীরে অতিমাত্রায় যে শর্করা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। অতিরিক্ত ওজনের সমস্যা। পোলট্রি মুরগির মাংসে থাকা অতিরিক্ত ক্যালোরি এবং ফ্যাট সরাসরি পেটে এবং লিভারে অতিমাত্রায় ফ্যাটকে বৃদ্ধি করে, যার ফলে সরাসরি আপনার ফ্যাটি লিভার এবং অতিরিক্ত অবিসিটি অর্থাৎ মোটা হওয়ার দিকে ধাবিত করে। বাঁচার উপায় এবং ঘরোয়া সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখানেই সমস্যা আছে তারই কোনো না কোনো একটা পথ রয়েছে যে মাধ্যমে অবশ্যই এর সমাধান খুঁজে পাওয়া যায়। চলুন আলোচনা করি এর থেকে ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে মুক্তি পাওয়া যায়। রান্নার আগে সঠিক প্রক্রিয়াজাত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি বাজার থেকে যখনই পোলট্রি মুরগি বা সোনালী মুরগিকে কিনে নিয়ে আসবেন, তখনই এনে প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে এর আগে এনেই সঠিকভাবে এর চামড়াকে ছুলে ফেলে দিবেন এবং এর দৃশ্যমান যে সাদা চর্বিযুক্ত অংশ রয়েছে, এই চর্বিযুক্ত অংশটিকে আপনি অবশ্যই ফেলে দিবেন, কারণ এর চামড়াতেই রয়েছে বিষাক্ত উপাদান এবং ফ্যাট রয়েছে এর চর্বিতে, যা আপনার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি এবং আপনার হার্টের জন্য বয়ে নিয়ে আসতে পারে এক মারাত্মক বিপদ। রান্নার ধরন পরিবর্তন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পোলট্রি মুরগিকে অতিমাত্রায় ডিপ ফ্রাই বা কড়া তেলে ভাজা বন্ধ করুন, কেননা এটি যদি অতিমাত্রায় কড়াভাবে ভাজা করা হয় তাহলে এটি ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যা সরাসরি হার্টের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এক্ষেত্রে অবশ্যই আপনি হালকা ঝোল এবং একটু সেদ্ধ করে এটিকে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ডিম খাওয়ার সঠিক নিয়ম। ডিম খাওয়ার স্বাস্থ্যকর নিয়ম। যাদের হার্টের সমস্যা রয়েছে বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডিমকে কড়া পোস্ট বা ডুবো তেলে মামলেট করবেন না। মামলেট করে এভাবে খেলে তাদের বরং আরও ক্ষতি হয়। তাছাড়া আপনি অবশ্যই ডিমকে, যারা সুস্থ আমরা আছি তাদের অবশ্যই ডুবো তেলে মামলেট করে বা হাফ বয়েল করে আমরা না খেয়ে সরাসরি এটাকে সিদ্ধ করে খাওয়ার অভ্যাস গড়ে তুলব। এটি হচ্ছে স্বাস্থ্যকর নিয়ম। আর যাদের হার্টের সমস্যা এবং ডায়াবেটিস সমস্যা রয়েছে তারা ডিমের সাদা অংশটিকে গ্রহণ করবেন এবং কুসুম খাওয়ার থেকে দূরে থাকবেন। প্রাকৃতিক ডিটক্সিফিকেশন, লেবু এবং রসুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পোলট্রি মুরগির শরীরে জমে থাকা প্রচুর পরিমাণে যে ফ্যাট রয়েছে, এই ফ্যাটকে গলাতে আপনি প্রতিদিন আপনার সকালবেলা 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন, কারণ কাঁচা রসুন যদি আপনি নিয়মিত করে খাওয়া অভ্যাসটি তৈরি করেন তাহলে আপনার রক্তনালীকে অত্যন্ত সতেজ রাখবে এবং এটি প্রাকৃতিক একটি অ্যান্টিবায়োটিক যা আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। এবং একই সাথে আপনি একটু উষ্ণ গরম পানিতে যদি নিয়মিত একটু করে কাগজি লেবুর রস নিয়মিত খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার লিভারের টক্সিনকে দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। নাম্বার 5, প্রদাহ দূর করতে আদা এবং হলুদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পোলট্রি মুরগিতে যে পরিমাণে গ্রহণ করলে আপনার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে, সেই ইনফ্লামেশন বা প্রদাহকে দূর করার জন্য অবশ্যই আপনার খাদ্য তালিকায় রান্নার যে আইটেমটি রয়েছে তার সাথে অবশ্যই বাটা কাঁচা হলুদকে আপনি অবশ্যই ব্যবহার নিশ্চিত করবেন, কেননা এটি আপনার শরীরের প্রদাহকে কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এবং একই সাথে সকালে আপনি আদা গরম পানিতে দিয়ে যদি নিয়মিত চায়ের মতো খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে যে ইনফ্লামেশন বা প্রদাহ রয়েছে সেটা অতি দ্রুত কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাস্থ্য সচেতনতার অর্থ শুধু এটাই নয় যে খাবারকে একেবারে ছেড়ে দিয়ে আপনি বসে থাকবেন, বরং সঠিক নিয়মে খাবারটিকে আপনি কি প্রক্রিয়ায় খেলে বরং কম ক্ষতিকারক অবস্থা আপনার শরীরে তৈরি হবে এটাকে আপনাকে বুঝতে হবে। এবং আপনি যদি সঠিক নিয়মে প্রাকৃতিকভাবে খাবারটিকে গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি কম বিষক্রিয়ায় আক্রান্ত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্য এবং প্রকৃতি
আমাদেরকে আমাদের সুস্থ থাকার জন্য সব ধরনের প্রাকৃতিক বিভিন্ন খাবারের উপাদান দিয়ে দিয়েছে, যেটা সঠিক নিয়মে গ্রহণ করলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারি এবং আমাদের পারিবারিক জীবনে আমরা অবশ্যই একটি সুখী সমৃদ্ধশীল জীবন গড়ে তুলতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাকে সচেতন করে তোলার জন্য। আপনি অবশ্যই এই ধরনের রাসায়নিক উপাদান দ্বারা গঠিত এই পোল্ট্রি মুরগি বা ডিমের থেকে যথাযথ চেষ্টা করবেন দূরে থেকে দেশীয় মুরগি বা মোরগ অর্থাৎ মুরগি খাওয়ার জন্য এবং দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম খাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন আপনি কবে থেকে এই পোল্ট্রি মুরগি এবং সোনালী মুরগির ডিম খাওয়া বন্ধ করে দিয়েছেন বা আপনি কি উপায়ে এটা খেয়ে থাকেন, এবং এটা খেয়ে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটিও আপনারা আমাদের কমেন্টসে জানাতে পারেন। এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।